ফটোর গ্যালারি ফুল হয়ে গিয়েছে, একটাও আর ফটো উঠছে না। আমি কি করে ফটো তুলবো আর এইবার কি করে ফটো দেবো? গ্যালারি ভর্তি হয়ে গেছে, সেই ডিলিট করলেও ফটো উঠছে না, কিছু করলে ফটো উঠছে না। কী করে ফটো তুলবো? একেতে আমি কিছু পারি না, তার উপরে যন্ত্রণায় পড়ে গেছে। এখন এই ফটো আমি কি করে তুলবো? ফটোই উঠছে না, শুধু চলে যাচ্ছে। ছোট নাতনিটার মাথাটা কালকে এনআরএসে দেখায় নিয়ে এসেছি, আমার চোখটা দেখাইছি, কিন্তু আমার সুগারটা পরীক্ষা করারও টাইম পেলাম না, দেখানোরও টাইম পেলাম না। সকালে রক্ত দিয়েছিলাম, দুপুরে আর পারলাম না, নাতনি নিয়ে দেখাই চলে এসছে। তা এরকম হলো আমার দুর্ভাগ্য। কপালটা হয়তো বড়, কিন্তু ভাগ্যটা অনেক ছোট। ভাগ্যতে কিছু নেই, ভাগ্যটা নিয়ে খুব আফসোস আছে, খুব ভুগছি। ভাগ্যটা খুব খারাপ। বড় নাতনিটার আবার রক্ত কমে গিয়েছে। বাবা এখনও বোনের বাড়ি আছে বারাকপুর, আর ছোট নাতনিটাকে নিয়ে বাড়ি চলে এসেছি। সে ছোট নাতনির মাথায় আজকে আবার বল লেগেছে, নাতি ছেলে বল মেরেছে, সে যেই মাথায় লেগেছে মাথা ফুলেছে। কোনো দেখারও টাইম পাচ্ছি না। শরীরটা তো ভালো না, যে নিচে অবধি হেঁটে যাই আবার উঠে এসে আমার কিছু করার ক্ষমতা থাকে না। এক্ষুনি ভাত খেয়ে উঠলাম, তারপরে বেলাটা ডুবে যাচ্ছে, তাই ভাবলাম তাড়াতাড়ি দুটো ফটো তুলে আজকে 1-2 সপ্তাহ ফটো তুলে নে। এবার এসে সে গ্যালারিতে মোটে ফটোই উঠছে না, এত গ্যালারি ভর্তি হয়ে গেছে। বারবার এই ডিলিট করছি, এটা ডিলিট করছি, ওটা ডিলিট করছি, আর এই একটা করে ফটো তুলছি। অনেক কষ্ট করে ফটো তুলছি। ফটো মনে হয় এরপরে আর তোলা যাবে না। নানান যন্ত্রণার মধ্যে পড়ে গেছে, আমি নিজে তো কিছু পারি না, তার উপরে এইসব যন্ত্রণা। কাপড়টা তাই পরার টাইম পেলাম না, উল্টো কাপড় পরে তাই ফটো তুলছি। অন্ধকারে তাড়াতাড়ি পরে আসলাম, ঘরের ভিতরে তো অন্ধকার, চারিদিকে কাজ লাগে না, তো ওই জন্যে তো অন্ধকার। তা যাই হোক, সবাই ভালো থেকো, খুব সুন্দর থেকো, সবার জীবনযাত্রা যেন ভালো কাটে। না, আমার এখন সময়টা খুব খারাপ যাচ্ছে, সময়টা ভালো না। ভাগ্যটা কী আছে জানি না, ভাগ্যে কী আছে সে কেউ বলতে পারে না, কিন্তু সময়টা খুব খারাপ যাচ্ছে, খুব খারাপ। এর নিয়ে ওর নিয়ে নিজের যন্ত্রণা, 400 সুগার নিয়ে ভুগছি। তা কী করবো, চোখ দিয়ে প্রচণ্ড জল যাচ্ছিলো, একটু ডাক্তার দেখাই ওষুধ নিয়ে আসলাম।